যখন হঠাৎ অর্ডার আসে তখন ঝামেলা হয়ে যায়, কারণ যেহেতু কেকগুলো চকলেটে বানানো হয়, চকলেটের নানা ধরনের গার্নাশ, সিরাপ এগুলো রেডি করতে হয়, হোয়াইট চকলেট, ডার্ক চকলেট, চকলেট সিরাপ। আমি গোসল করতেছিলাম, হঠাৎ বাসায় দেখি কলিং বেল দিচ্ছে। তারপরে গেলাম, যাওয়ার পরে দেখি যে আমার বাসার পাশে যে একটা আঙ্কেল থাকে, ওনার ফার্মেসি আছে, উনি আমার বাসায় আসছেন। ওনার মেয়ের অ্যানিভার্সারির জন্য একটা কেক লাগবে, ওনার মেয়ের ফার্স্ট অ্যানিভার্সারি। তারপরে তখন বাজে হলো 3টা। আমি ওনাকে ডিজাইন দেখালাম, উনি ডিজাইন চুজ করলো। তারপরে আমি ওনাকে বললাম যে 7:30 8টার মতো লাগবে। যেহেতু আমার 2টা ছোটো বাচ্চা, আমি আসলে কনফিউজড ছিলাম যে এই টাইমে আমি করতে পারবো কিনা, ওরা আমাকে করতে দিবে কিনা। আঙ্কেল যেহেতু বাসায় এসেছে, আমি আসলে মানাও করতে পারতেছিলাম না, কারণ উনি এত কষ্ট করে বাসায় আসছে। তারপর আমি প্রথমে স্পঞ্জ বেক করি, ক্রিম, গার্নাশ এগুলো সব রেডি করে নিই। তারপর আমি কেকটাকে রেডি করি। ওনারা মাশাআল্লাহ খুব সুন্দর একটা রিভিউ দিয়েছেন, কিন্তু সমস্যা হলো আমি কিন্তু এখানে একটা খুব বড় ভুল করছি। আমি ওনার মেয়ের নামের স্পেলিং ভুল করছিলাম। কয়েকদিন আগে দেখেছিলাম যে নামের বানান ভুল করার জন্য কেস হয়েছে, আমার নামেও কেস হয়ে যাইতে পারতো। ভাগ্যিস পাশের বাসার আঙ্কেল ছিল। বিষয়টা যখন আমাকে জানায়, আমি তখন ওনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা দাঁড়ান, আমি আবার লিখে দিচ্ছি। কিন্তু ওনারা বলে যে না, সমস্যা নেই, আমরা কেক কেটে খেয়েও ফেলছি, প্রবলেম নাই। এত বড় মিস্টেকটা যে কিভাবে হলো, আসলে একটু টেনশনে ছিলাম যে এতগুলো ফ্লাওয়ার মেক করতে হবে। আমি কিভাবে কালার মেশাই আমি আপনাদের একদিন দেখাই দেবো। আমি আসলে একটা অনুমানে কালার নেই, নেওয়ার পরে আমি বিটার দিয়ে একবার ঘোরাই। স্পেচুলা দিয়ে মিশাইলে আমার মনে হয় অনেক সময় লাগে এটা মিশাই। তারপরে আমি কেকটাকে ফাইনাল ফিনিশিং করার আগে ফুলগুলোকে মেক করে ফ্রিজে রেখে দিই। তারপর বসাতে আমার কাছে সবচেয়ে বেশি সুবিধা হয়, তা না হলে আমার কাছে মনে হয় যে মেসি হয়ে যায়। আজকের ডিজাইনটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টসে জানাবেন। আর যে কোনো কাস্টমাইজ কেকের জন্য আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন।